তোমার মুখে তো আজকে নুরানি সুরতটা দেখতেছি না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ আরেকবার পরে বাজো। আল্লাহর নবী বললেন, আতা গতকাল যে আতাকে দেখেছিলাম আজকের ওই আতাকে আমি আর পাই না, পরশুতে যে আতাকে দেখেছিলাম ওই আতাকে আমি আজকে পাই না। ব্যাপার কি? ও নবীজি, মনের ভিতরে একটা রাগ হয়ে গিয়েছিল, হিংসা পয়দা হলো। বাড়িতে গেলাম, আমার এই দাড়ির জন্য আল্লাহ রসুল হাসে, এজন্য দাড়িটা উপরে ফেলেছি। আল্লাহর নবী বললেন, আতারে খুব মারাত্মক বড় ভুল করে ফেলেছো। ও আতা, খুব মারাত্মক বড় ভুল করে ফেলেছো। আমি তো তোমার দাড়ি দেখে হাসি না রে আতা, আমি যখন তোমাকে দেখি তোমার ওই একটা দাড়ির ভিতরে ৭০,০০০ ফেরেশতা তোমার রহমতের কামনা করে। তাদের এই রহমতের কামনা দেখে, তাদের এই খেলা দেখে আমি হাসি, আর তুমি ভেবেছো উল্টাটা। আতা সেই সময় ইস্তেগফার করেছিল আর বলেছিল, আল্লাহ যতদিন বেঁচে থাকবো দাড়ির জন্য কান্না করব। মাল ছোট হলে হবে না, এ মালে ধার আছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। দেখতেছেন মানুষগুলা ছোটই না, আর কি ওজন আছে। অনেকগুলা সন্তান ছিলেন দাউদ পয়গম্বরের, ছোট্ট একটা সন্তান ছিলেন, নাম হচ্ছে সুলাইমান। নবুয়তি দিবেন কাকে, রাজত্ব দিবেন কাকে? আব্বাজান খুব পেরেশানিতে পড়ে গেলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার এই ওহিটা, আমার এই নবুয়তিটা, আমার এই রাজত্বটা আমি কাকে দান করব? আল্লাহ বললেন, দুইটা জিনিস তোমার সন্তানদের মাঝে প্রয়োগ করে দাও। তোমার রাজত্বের ভিতরে দুইটা প্রশ্ন ছুড়ে দাও, যে দুইটা প্রশ্নের অ্যানসার করতে পারবে রাজত্ব তার হয়ে যাবে। সুবহানাল্লাহ আরেকবার বলেন। দুইটা প্রশ্নের, সবচেয়ে কাছের জিনিস কোনটা, কাছের দেশ কোনটা, সবচেয়ে দূরের দেশ কোনটা? দুইটা প্রশ্ন, সবচেয়ে কাছের দেশ কোনটা, সবচেয়ে দূরের দেশ কোনটা, আর সবচেয়ে দামি কি আর সবচেয়ে কম দামি কি? সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে দামি কি আর সবচেয়ে কম দামি কি? সবচেয়ে কাছের দেশ কোনটা, সবচেয়ে দূরের দেশ কোনটা? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেই সময়, ও আম্মা জান, কারা গো আজকে আপনারা পর্দার আড়ালে আমার ওয়াজগুলো শুনতেছেন? আম্মা জান, কারা আপনার সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন? যাদের সন্তান মাদ্রাসায় পড়তেছে, আমি মনে করি মা আপনার কপাল ফলে গিয়েছে। কোনদিন যদি কোনো কিছু করতে না পারে আপনার এই সন্তান, কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিনে অন্তত পক্ষে আপনার এই সন্তান আপনার জন্য নাজাতের ফায়সালা, নাজাতের জরিয়া হবে। ও মা, আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার সাথের মানুষটাও আপনার কাছে যাবে না, কেউ কোনো কিছু আপনার সাথে যাবে না, কিন্তু মৃত্যুবরণ যখন করবেন, ও মা, এতটুকুন গ্যারান্টি আমি দিতে পারি, আপনার সন্তান যদি কোরআনে হাফেজ হয়, কোরআনে আলেম হয়, অন্তত পক্ষে আব্বাজানের কবরের পাশে দাঁড়িয়ে, আম্মাজানের কবরের পাশে দাঁড়িয়ে সূরাতুল ইয়াসিন, সূরাতুর রহমান, সূরাতুল ওয়াকিয়া, সূরাতুল ফুরকান তেলাওয়াত করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর বিশ্বনবী বলেছেন, কোন সন্তান যখন পিতামাতার জন্য আল্লাহর কাছে দোয়া করে, বন্দুকের কাঠি মিস হতে পারে, সন্তানদের দোয়া কখনো মিস হয় না। এ সন্তানটা যখন বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন তো দেখি আল্লাহর আরশ কি ঠিক থাকবে? আল্লাহর আরশ কি ঠিক থাকবে? সন্তান যখন পিতামাতার জন্য বলে, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যখন পিতামাতার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আর চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ বাবার কবরখানাকে, মায়ের কবরখানাকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেয়। আব্বাজান হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে দুইটা প্রশ্ন ছুড়ে দিলেন, ও আমার রাজত্বের মানুষেরা, ও আমার দেশের মানুষেরা,
যে দুইটা প্রশ্নের অ্যান্সার করতে পারবে তাকেই আমি রাজত্ব দিয়ে দেব। 1 নাম্বার প্রশ্ন, সবচেয়ে কাছের দেশ কোনটা বলতে হবে, সবচেয়ে দূরের দেশ কোনটা বলতে হবে, সবচেয়ে দামি জিনিস কি, সবচেয়ে কম দামি জিনিস কি বলতে হবে। যে দুইটা প্রশ্নের অ্যান্সার করতে পারবে তাকেই আমি আমার রাজত্ব দিয়ে দেব। আরেকবার বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আপনারা বলতে পারবেন? একটা লোক, এনিওয়ান, একটা লোক আমি চাচ্ছি। সবচেয়ে কাছের দেশ কোনটা কেউ বলতে পারে না। সব সন্তানেরা মাথা নিচু করে আছে, দেশের লোকেরা মাথা নিচু করে আছে। হায় রে, বাচ্চা আজকে কি প্রশ্ন আমাদেরকে ছুড়ে দিল, প্রশ্নের অ্যান্সার তো খুঁজে পাই না। সুবহানাল্লাহ পড়েন। ছোট্ট সুলাইমান মজলিসের শেষ প্রান্তে বসে আছে, আর দুইটা চোখের পানি ফেলতেছে আর বলতেছে, আব্বা জান, কেউ না পারলেও আমি পারবো। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, কথা লম্বা করব না, অল্প সময়ের ভিতর আমি আপনাদের সামনে শেষ করে দেব ইনশাআল্লাহ। দুইটা প্রশ্ন যখন ছুড়ে দিলেন সুলাইমান, ওই পিছন থেকে বলতেছে, মাথাটা উঁচু করে বলতেছে, আব্বা জান, আমি প্রশ্নের অ্যান্সার করব। ছোট্ট সুলাইমান সবে মাত্র 11 বছর বয়স। কত বছর? কেউ বলেছেন 13 বছর বয়সে সুলাইমান সিংহাসনে বসেছিলেন। এত কম বয়সে কোন পয়গম্বর, কোন বাদশা সিংহাসনে বসতে পারে নাই। ছোট্ট মানুষ সুলাইমান বলতেছে, আব্বা জান, এই প্রশ্নটা বড় কঠিন প্রশ্ন। সবচেয়ে কাছের দেশ কোনটা, সবচেয়ে দূরের দেশ কোনটা? আব্বা জান, আমি চিন্তা করে দেখলাম আমার বাড়ির পাশে আমার দাদার কবর। সুবহানাল্লাহ বলেন। আমি তাকায় দেখলাম আমার বাড়ির পাশে আমার দাদির কবর, আমার অনেক বন্ধুর কবর, বান্ধবীর কবর, অনেক প্রিয়জন আপনজনদের কবর। এই দেশটা তো সবচেয়ে কাছের দেশ, একেবারে কাছেই দেখা যাচ্ছে, কিন্তু কোন সময় মনে হয় এত দূর। এই দূরের দেশটার হদিশ এখন পর্যন্ত আমরা কেউ পাইলাম না। আব্বাজান বলতেছে, বেটা রে, তোর প্রশ্নের অ্যান্সার ঠিক হয়েছে, এটাই কাছের দেশ আর এটাই হলো দূরের দেশ। সুবহানাল্লাহ। আর একটা প্রশ্নের অ্যান্সার দিয়ে দিই নাকি, এটা বাকি থেকে নেই। কথা বলেন, কথা বলেন। 2 নাম্বার প্রশ্ন, সবচেয়ে দামি কি আর সবচেয়ে কম দামি কি? আল্লাহর পয়গম্বরের সাহাবী, এই ঘটনাটা যখন আল্লাহ রসুল সাহাবীদেরকে বলেছিলেন, অনেক সাহাবীরা চাতক পাখির ন্যায় আপনারা যেরকম বসে আছেন, সাহাবীরা ওরকম করে বসেছিলেন। মনে হয় মুসার কাহিনী, আজকে নবুয়ত, আজকে রিসালাত, আজকে রাজত্ব দিয়ে দিবে দাউদ তার হাতে। সুবহানাল্লাহ পড়েন। তার হাতে দিয়ে দিবেন। সুলাইমান ডাক দিয়ে বলতেছে, আব্বা জান, সবচেয়ে কম দামি হলাম আমি, আর সবচেয়ে বেশি দামি হলাম আমি। কেমন করে একটু বুঝাইয়া দাও। কয়, আব্বা জান, দুনিয়ার জমিনে আশরাফুল মাখলুকাত হিসাবে, সৃষ্টির সেরা জীব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম ওয়া লাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ সবচেয়ে দামি জিনিস হিসাবে বানি আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন। ও আব্বা জান, যার ভিতরে কালেমা আছে, যার ভিতরে নামাজ আছে, যার ভিতরে আল্লাহ আছে, যার ভিতরে রাসূল আছে, আমি তাকায়া দেখি এই মানুষটার চাইতে বেশি দামি মানুষ, বেশি দামি কোনো জিনিস আর হতে পারে না। আর এই মানুষটার ভিতরে যদি আল্লাহ না থাকে, রাসূল যদি না থাকে, কালেমা যদি না থাকে, পরকাল জান্নাত জাহান্নাম যদি না থাকে, ইয়ার মতো নিকৃষ্ট কম দামি জিনিস আর হয় না। সুবহানাল্লাহ পড়বেন না বাজান? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, ওই যে ভাই বলতেছে, হুজুর ওইটা কিন্তু এখনো শেষ হয় নাই, এটাও খেয়াল আছে। আবু জেহেল কি বলতেছে, নেতা, ব্যাপার কি একটু বলেন। কয়, আবু জেহেল জুহাইর রাঙ্গা তরবারি উপরে ধরেছে, খুব রাগান্বিত কর্কশ ভাষায় বলতেছে, আবু জেহেল, হাজার হাজার মানুষের কল্লা তোর পায়ের কাছে ফেলেছি, আর ঘর ভেঙে দিয়েছি, দোকানপাট ভেঙে দিয়েছি, লুটপাট করেছি। আবু জেহেলের তোর কোথায় উঠেছি, বসেছি, হাজার হাজার মানুষকে বিকলাঙ্গ করেছি। ও আবু জেহেল, মায়ের কাছে ওয়াদা করে এসেছি, হয় তুই থাকবি নতুবা আজকে মুহাম্মদ থাকবে, বল ছাড়বি কি ছাড়বি না?
মুতিম ইবনে আতি বডিগার্ড যিনি ছিলেন তিনিও দাঁড়িয়ে গেলেন, জায়মা তিনিও দাঁড়িয়ে গেলেন, বুখতারি ইবনে হিশাম তিনিও দাঁড়িয়ে গেলেন। সন্তান আগে, তারপরে তুই। আমার সন্তান বলেছে মুহাম্মদ না থাকলে সে থাকবে না, তোর থাকার দরকার নাই, আমার সন্তানের ভবিষ্যৎ আছে। অতএব ও আবু জেহেল কি সিদ্ধান্ত নিবি নিয়ে উপদেষ্টা মন্ত্রী তাকায়া দেখে আবু জেহেল একেবারে নত হয়ে গিয়েছে। ও ভয় পাইছে। কি পাইছে? ভয় পাইছে। যখন সেনাবাহিনী হু হু করে আসছিল, ছাত্র জনতা যখন হু হু করে আসছিল, ঠিক দুপুরের টাইমে খাবার সময় যখন খাবার বসছে, দেখতেছে হায় রে আর তো উপায় নাই রে, পালাই কোন পাশ দিয়ে রে। লাস্ট পর্যন্ত নিজের পেটিকোট টেটিকোট ঠিক করার সময় আর পাইল না। ছাত্ররা এটা নিয়ে তোরে ছবি তোলে, ওটা নিয়ে